হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। কিছুক্ষণ আগেই তোমাদের পিএসসি ফুড এসআইয়ের যে ফিফথ শিফটের এক্সাম, সেটা কিছুক্ষণ আগেই তোমাদের সম্পূর্ণ হলো। তো এই ফিফথ শিফটে কী কী কোশ্চেন এসছে সেটা আমরা একে একে দেখি। তার আগে বলে রাখি যে তোমাদের যে কালকের ফার্স্ট শিফট হয়েছিল, সেই ফার্স্ট শিফট থেকে কিন্তু ফিফথ শিফটে প্রচুর কোশ্চেন রিপিট করেছে। তো চলো দেখে নেই যে কী কী কোশ্চেন এসছে ফিফথ শিফটে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নিই। আজকে যে প্রথম কোশ্চেনটি এসেছে, দেখো যে বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে হয়। এই কোশ্চেনটি সেম কোশ্চেনই কিন্তু তোমাদের ফার্স্ট শিফটে এসছে। কালকে যে ফার্স্ট শিফট ছিল সেই সেম কোশ্চেন এসেছে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে হয়, এবং কালকে এসেছিল চিকিৎসক দিবস কত তারিখে হয়। তো এখানে তার মধ্যে দেখতে পাচ্ছ যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে হয়, তাহলে হয়ে যাবে 5ই জুন। পরে এখানে এসছে যে তোমাদের নীল বিদ্রোহ কোথায় হয়েছিল। তাহলে নীল বিদ্রোহ কিন্তু হয়েছিল 1859 সালে বাংলার যে নদিয়া জেলায়, সেই নদিয়া জেলায় কিন্তু এই নীল বিদ্রোহ হয়েছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1859 সালে বাংলার নদিয়া জেলায়। পরে যে কোশ্চেন বলা রয়েছে 3 নম্বরে যে তোমাদের এসছে, বলছে যে কেশরী পত্রিকার সম্পাদক কে। তাহলে কেশরী পত্রিকার সম্পাদক কিন্তু হয়ে যাবে মারাঠা কেশরী। এই দুটো পত্রিকার সম্পাদক কিন্তু বাল গঙ্গাধর তিলক। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। পরে এসছে যে বন্দে মাতরম গানটি কার লেখা। তাহলে বন্দে মাতরম গানটির লেখা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেনে তোমাদের এসছে এই নৃত্য থেকে কিন্তু আজকে 2টা কোশ্চেন এসছে তোমাদের। প্রথম যেটা এসছে সেটা হচ্ছে কথাকলি কোন রাজ্যের নৃত্য। তাহলে কথাকলি কিন্তু হয়ে যাবে কেরালা। কথাকলি কেরালা, এবং কত্থক হয়ে যাবে উত্তরপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে কেরালা। পরে এসছে তোমাদের দেখো যে ন্যাশনাল পার্ক থেকেও কিন্তু 2টা কোশ্চেন এসছে। একটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। তাহলে জিম করবেট হয়ে যাবে উত্তরাখণ্ড। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। পরে বলা রয়েছে যে সুবর্ণ যুগ কোন যুগকে বলা হয়। তাহলে সুবর্ণ যুগ আমরা সকলে জানি যে প্রাচীন ভারতের যে গুপ্ত যুগ, সেই গুপ্ত যুগকেই কিন্তু সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে গুপ্ত যুগ। পরে এই কোশ্চেনটাও দেখো রিপিট হয়েছে, না এটা না, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। তাহলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যে সুপ্রিম কোর্টের বর্তমান যে প্রধান বিচারপতি রয়েছে তার নাম কী হয়ে যাবে ডিওয়াই চন্দ্রচূড়। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে রয়েছে ডিওয়াই চন্দ্রচূড়। অ্যান্সার হয়ে যাবে তোমাদের ডিওয়াই চন্দ্রচূড়। পরে দেখেন এই যে আরেকটা নৃত্য থেকে কোশ্চেন। একটু আগে আমরা দেখলাম কি কথাকলি, এখন বলা রয়েছে যে বিহু নৃত্য কোন রাজ্যের। তাহলে আমরা সকলেই জানি বিহু হচ্ছে আসাম। এই বিহুর আবার অনেক ভাগ রয়েছে, যেমন কাটি বিহু, কাঙ্গালি বিহু। তাহলে এগুলো সব হয়ে যাবে কিন্তু আসাম। এই দেখো ন্যাশনাল পার্ক থেকে আরেকটা কোশ্চেন বলছে যে কোন ন্যাশনাল পার্কে সিংহ সংরক্ষণ করা হয়। তাহলে আমরা সকলে জানি সিংহ সংরক্ষণ করা হয় কিন্তু গুজরাটের যে গির ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে কিন্তু সিংহ সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের গির ন্যাশনাল পার্ক। পরে দেখো বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন। এই সেম কোশ্চেনটাই কিন্তু কালকে ফার্স্ট শিফটে এসছে। দেখো ফার্স্ট শিফট থেকে কিন্তু অলরেডি 3টা কোশ্চেন আমরা পেয়ে গেলাম রিপিটেশন। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু নিয়োগ করেন ভারতের যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। পরে বলা রয়েছে যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তোমাদের কিন্তু নয় বলছে, তাহলে এখানে তোমাদের অপশন হিসেবে এই অ্যান্সারটিকে করতে হবে। তবু আমি বলে দিই যে গ্রিনহাউস গ্যাসগুলো কী কী রয়েছে, না কার্বন ডাইঅক্সাইড রয়েছে, ক্লোরোফ্লুরোকার্বন রয়েছে, মিথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে। এগুলো কিন্তু সব গ্রিনহাউস গ্যাস। তো তোমাদের অপশনে এই কয়েকটা ছাড়া যেটা দিয়েছিল সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। পরে বলা রয়েছে যে নিচের কোনটি লৌহ গঠিত পদার্থ নয়। তো এটা অপশন ছাড়া তোমাদের করা ঠিক নয়। কোশ্চেনটা আমাদের স্টুডেন্ট বলেছিল, তাই আমি এখানে নিয়েছিলাম যে নিচের কোনটি লৌহ গঠিত পদার্থ নয়। তার অপশনগুলো মনে ছিল না, সেক্ষেত্রে এটার অ্যান্সার বলা সম্ভব নয়। পরে বলা রয়েছে যে মানবাধিকার আইন কত সালে হয়েছিল। তাহলে মানবাধিকার আইন কিন্তু হয়ে যাবে 1993 হয়ে যাবে মানবাধিকার আইন। পরে বলা রয়েছে যে আইটি অ্যাক্ট কত সালে হয়, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কবে সালে হয়েছিল, না আইটি অ্যাক্ট হয়ে যাবে 2000 সালে কিন্তু আইটি অ্যাক্ট হয়েছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের 2000। পরে দেখে নেই। পরে বলা দেখো অ্যাসিড থেকে 2টা কোশ্চেন এসছে, সোজা 2টা কোশ্চেন বলছে যে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা সকলে জানি এই সেম কোশ্চেনটাই কিন্তু কালকে এসেছিল
ফার্স্ট শিফটে। দেখো ফার্স্ট শিফট থেকে কিন্তু 4টা কোশ্চেন হয়ে গেল রিপিট। তাহলে লেবুতে আমরা পেয়ে থাকি কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। বা কালকের কোশ্চেনটা এইভাবে এসেছিলো যে লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়, তাহলে এখানে দিয়েছে কোন অ্যাসিড পাওয়া যায়, তাহলে হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। পরে বলা রয়েছে যে দুধে কোন অ্যাসিড পাওয়া যায়, তাহলে দুধে আমরা সকলে জানি দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ল্যাকটিক অ্যাসিড। পরে বলা রয়েছে যে আয়োডিনের অভাবে কোন রোগ হয়, তাহলে আয়োডিনের অভাবে কিন্তু হয়ে যায় গলগণ্ড, তোমাদের অ্যান্সার হয়ে যাবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে। পরে বলা রয়েছে যে ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন, তাহলে ভারতের প্রথম বিদেশমন্ত্রী কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু। তাহলে ভারতের প্রথম বিদেশমন্ত্রী জওহরলাল নেহেরু। দেখো খুব সুন্দর সুন্দর সোজা সোজা কোশ্চেন দিয়েছে তোমাদের এই শিফটে। পরে বলা রয়েছে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এই সেম কোশ্চেনটা আগেও ছিল। পরে বলা রয়েছে ইউএনের হেডকোয়ার্টার কোথায়, তাহলে ইউএনের হেডকোয়ার্টার হয়ে যাবে কিন্তু ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, সেই ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার হয়ে যাবে তোমাদের নিউ ইয়র্ক। আমেরিকার যে নিউ ইয়র্ক রয়েছে সেখানে কিন্তু ইউএনের হেডকোয়ার্টার, তাহলে অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক। পরে বলা রয়েছে যে এই দেখো বুকস অ্যান্ড অথর্স থেকে আরেকটা কোশ্চেন বলছে যে উইংস অফ ফায়ার কার লেখা, তাহলে কালকের কিন্তু কোনো একটা শিফটে ছিল যে ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা। আমি যখন সলিউশন করিয়ে দিয়েছিলাম তোমাদের সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু এবং উইংস অফ ফায়ার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। তো তোমাদের এটাও রিপিটেশন বলা যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। পরে বলা রয়েছে যে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে ভিটামিন থেকে দেখো কতগুলো কোশ্চেন এসছে, কালকেও তোমাদের বলে দিয়েছি যে ভিটামিনটা দেখে যাবে, তাহলে রিকেট কিন্তু হয়ে যাবে ভিটামিন ডি। এই ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। এই যে সেম কোশ্চেন আরেকটা, এটাও কালকে ফার্স্ট শিফটে এসেছিলো তোমাদের যে আলমগীর বলে কে পরিচিত, তাহলে আলমগীর কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেব। 5টা 6টা কোশ্চেন কিন্তু তোমাদের অলরেডি রিপিট হয়ে গেছে ফার্স্ট শিফট থেকে, তাহলে আলমগীর হয়ে যাবে ঔরঙ্গজেব। পরে বলা রয়েছে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, তাহলে এই সর্দার সরোবর বাঁধ কিন্তু হয়ে যাবে নর্মদা নদী। তাহলে এটাও কিন্তু নর্মদা নদী থেকেও কিন্তু কালকে ফার্স্ট শিফটে একটা কোশ্চেন এসেছিলো যে ভারতের দুটো পূর্ববাহিনী নদী, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু নর্মদা আর তাপ্তি। তাহলে এখানে কিন্তু আজকে একটু কোশ্চেনটা দিয়েছে ভেতর থেকে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, তাহলে হয়ে যাবে নর্মদা নদী। এছাড়াও সর্দার সরোবর ছাড়াও ওমকারেশ্বর বাঁধ, ধোঁয়াধার বাঁধ, নর্মদা সাগর বাঁধ এগুলো কিন্তু সব নর্মদা নদীর তীরে অবস্থিত। এর মধ্যে নর্মদা, ওমকারেশ্বর এবং ধোঁয়াধার এই দুটো তোমরা মনে রাখবে। পরে বলা হয়েছে এই কোশ্চেনটাও কিন্তু রিপিট কোশ্চেন যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে 1817 সালে। তাহলে এই ছিল তোমাদের আজকে 25টা কোশ্চেনই আমাদের স্টুডেন্ট পাঠিয়েছে। তো এই 25টা কোশ্চেনের অ্যান্সার তোমাদের করে দিলাম। পরবর্তীতে বাকি কোশ্চেনগুলো পেয়ে গেলে তোমাদের আমরা আরেকটা ভিডিওতে শেষে 3টা শিফট নিয়ে যে ভিডিওটা আসবে সেখানে আমরা অ্যাড করে দেব। তো এই ছিল 25টা কোশ্চেন, তোমরা মিলিয়ে নাও। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।